হোটেলের নরম আলোয় ভোরবেলার ঘুমটা ভাঙল মেয়েটির। ঘড়িটা টিকটিক করে অ্যালার্ম বাজছে। অ্যালার্মটা বেজে উঠতেই সে হাত বাড়িয়ে বন্ধ করে দিল। ধীরে ধীরে উঠে জানালার পাশে দাঁড়াল। ম্লান আকাশ, শান্ত শহর, আর বেলার প্রথম নিঃশব্দটা তাকে যেন নতুন দিনের অনুভূতি দিল। বিছানার পাশে রাখার টলি ব্যাগ টেনে নিয়ে খুলল সে। গুছিয়ে রাখা কিছু জামাকাপড় ঠিকঠাক করে আবার ভাঁজ করল। সবকিছুই যেন শান্ত ও দ্রুত, যেন সে অনেক দূরের কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। টলি ব্যাগটা লাগিয়ে নিল এবং আরেকটি ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। হোটেলের দরজা পেরিয়ে রাস্তার ওপর দাঁড়াতেই শীতল বাতাস মুখে এসে লাগল। সে হাত তুলে একটা ট্যাক্সি থামাল। ট্যাক্সিতে উঠে জানালার পাশে বসতেই শহরের আলো ধীরে ধীরে পিছনে চলে যেতে লাগল। সে ফোনটা হাতে নিয়ে কয়েকটা মেসেজ স্ক্রোল করল। কোথাও যেন তার কাছে কেউ নেই, সে একাই নিজের যাত্রায়। ট্যাক্সি থেকে নেমে এবার সে একটি বাসে উঠল। খালি সিটে বসেই ব্যাগ থেকে পাউরুটি বের করল। বাসটা শহর ছেড়ে এগোতে থাকতেই সে ধীরে ধীরে নরম পাউরুটির টুকরো খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিল। সবকিছু যেন নতুন, শান্ত এবং অচেনা। কিছুক্ষণ পর বাস থামল বরফে ঢেকে থাকা শীতের একটি ছোট জায়গায়। তাপমাত্রা কম, নিঃশব্দ চারপাশ, আর সামনে দেখা গেল একটি ছোট দোকান। সেখানেই একজন লোক শীতের জামাকাপড় বিক্রি করছে। মেয়েটি এগিয়ে গিয়ে একটি সুন্দর উষ্ণ কোট হাতে নিল। সাদা নরম ফাড়ের কলার, ধূসর রং আর গরম কাপড় তার খুবই পছন্দ হল। টাকা দিয়ে কোটটা নিয়ে নিল। অবশেষে সে বরফে মোড়া পথ ধরে হাঁটতে হাঁটতে এক বিশাল পুরনো গাছের নিচে দাঁড়াল। গাছের ডালে বরফ জমে আছে, ঠান্ডা বাতাসে পাতারা কাঁপছে। চারপাশে সাদা চাদরে ঢাকা প্রকৃতি, অতি সুন্দর, অতি নিঃশব্দ। মেয়েটি সেখানে দাঁড়িয়ে সেভাবেই প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগল। মনে হচ্ছিল এই দীর্ঘ যাত্রা, এই ভোরবেলা, এই ঠান্ডা আর নতুন কোট, সবকিছু তাকে যেন নিজেকেই নতুন করে খুঁজে দিচ্ছে। এভাবেই শীতের দেশে তার যাত্রা, একাকী কিন্তু শান্ত, বরফের মতোই স্বচ্ছ।